নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আজকে সারাদিনের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। তো পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। গদ্দারদের ক্ষমা নয়, জিতে ফিরে ওদের নিয়ে একটা নীতি নেব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদলা নয় বদল চাই স্লোগান তুলে 2011-র বাংলায় সরকার গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর লড়াইয়ের প্রেক্ষাপট আরও বড়, আরও শক্ত। লড়াই শুরুর মুখে অনেকেই তার দল ছেড়ে বিজেপিতে পা রেখে আরও কঠিন করে দিয়েছেন চ্যালেঞ্জ। এবার সেই দলবদলুদের এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা। ক্ষমা নয়, তাদের ফিরিয়ে নেওয়াও নয়, বরং ক্ষমতায় ফিরে দল ত্যাগীদের নিয়ে নতুন পলিসি নেবেন। সোমবার 21-এর ভোট প্রচারের শেষ দিনে দাঁড়িয়ে এমনটাই কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন তৃণমূল নেত্রী। পরবর্তী খবর, অবশেষে কোচবিহারের শীতলকুচির সবচেয়ে আলোচিত বুথে পুনর্নির্বাচনের দিনক্ষণ স্থির করে ফেলল নির্বাচন কমিশন। আগামী 29 তারিখ অর্থাৎ রাজ্যে শেষ দফা ভোটের দিন বাকি 35 আসনের সঙ্গে ফের ভোট নেওয়া হবে শীতলকুচির 126 নম্বর বুথেও। ওই দিন ভোটের নির্ধারিত সময় অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। সোমবার সন্ধ্যাবেলা নির্বাচন কমিশনের তরফে এই বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে। এর পরবর্তী খবর, অক্সিজেন উৎপাদন, সরবরাহ, আমদানি সবই স্বাভাবিক বাংলায়। তা সত্ত্বেও কোভিড মোকাবিলায় উদ্ভূত পরিস্থিতিতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যে আরও 93টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। এর মধ্যে 5টি প্ল্যান্ট তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই আরও 3টির কাজ শুরু হবে বলে সূত্রের খবর। এই মুহূর্তে রাজ্যের 112টি কোভিড হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে। নতুন যে হাসপাতালগুলিতে কোভিড চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হবে সেখানেও বেশিরভাগ পাইপলাইনে সরবরাহ করা হবে বলে খবর। প্রয়োজনে কয়েকটি হাসপাতালে সিলিন্ডারের মাধ্যমে তা সরবরাহ করা হবে। দেশজুড়ে করোনার দ্বিতীয় ধাক্কায় এক মুহূর্তে চিকিৎসার জন্য অক্সিজেনের সংকট তীব্র। সেই সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে জরুরি ভিত্তিতে। এবার রাজ্য সরকারও গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নিল। সূত্রের খবর, এই মুহূর্তে বাংলায় প্রতিদিন 497 মেট্রিক টন অক্সিজেন উৎপাদিত হয়। এছাড়া 380 মেট্রিক টন বাইরে থেকে আসে। দিনে খরচ হয় 223 মেট্রিক টন মাত্র। ফলে বেশ খানিকটা উদ্বৃত্তই থেকে যায়। তাই ছোট ছোট স্তরে অর্থাৎ হাসপাতাল, নার্সিংহোমে অক্সিজেনের কোনো অভাব এই মুহূর্তে নেই। ভবিষ্যতেও তা যাতে না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও গোটা বিষয়টি কড়া নজরে রাখবে টাস্ক ফোর্স। পরবর্তী খবর, সংক্রমণ এড়াতে এবার ঘরেও মাস্ক পরতে বলছে কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সংক্রমণ এড়াতে আবার বাড়িতে মাস্ক পরতে বলছে। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গে এখন বাড়িতে বাইরের কাউকে না ডাকা এবং অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে করোনা নিয়ে অযথা আতঙ্কিত না হতেই বলা হয়েছে, কারণ মিথ্যা আতঙ্কিত হলেই ক্ষতি হয়। সেই সঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে, কিন্তু সেগুলি পরিবহনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এর পরবর্তী খবর, করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিধ্বস্ত ভারত। দৈনন্দিন আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 3.5 লক্ষের গণ্ডি। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে আগামী দিনে এই দেশে করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে, এমনটাই কিন্তু মত বিশেষজ্ঞদের। এই অবস্থায় আইপিএলের ভবিষ্যৎ কি, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। এমনকি অনেকেই টুর্নামেন্ট বন্ধ রাখার পক্ষেই সওয়াল করেছেন। তবে বোর্ডের সেরকম পরিকল্পনাই নেই। টুর্নামেন্ট যেভাবে এগোচ্ছে সেভাবেই চলবে। আপাতত আইপিএল স্থগিত রাখার কোনো প্রশ্ন নেই। সোমবার সে কথাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এর পরবর্তী খবর, প্রাণ বাঁচাতে মাস্কে মুখ ঢেকেছে বিশ্ব, কিন্তু মারণ ভাইরাসকে রুখতে কার্যকর কোন মাস্ক তা নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। এর মাঝেই নতুন এক মাস্ক আবিষ্কার করে তাক লাগালেন ভারতীয় গবেষকরা। তাদের দাবি, মাস্কের সংস্পর্শে এলেই মৃত্যু হবে করোনা ভাইরাসের। নিজেদের তৈরি মাস্ক নিয়ে এমনটাই দাবি করেছেন আইআইটির মান্ডির এক দল গবেষক। তাদের দাবি, এই মাস্ক শুধু করোনা ভাইরাস থেকে রক্ষা করবে তাই নয়, মাস্কের উপরে চলে আসা ভাইরাস ব্যাকটেরিয়াকেও ধ্বংস করবে। তবে এখন প্রশ্ন, কি উপাদান দিয়ে তৈরি হয়েছে এই মাস্ক? গবেষকরা জানাচ্ছেন উপাদানের নাম মলিবডেনাম ডাইসালফাইড। একটি চুলের থেকেও কয়েক গুণ পাতলা একটি আস্তরণ তৈরি করা হয়েছে এই উপাদানের। মাস্কের উপর সেই আস্তরণ লাগিয়ে দেওয়া হয়েছে। গবেষকদের দাবি, বিশেষ উপাদানে তৈরি আস্তরণটির ব্যাকটেরিয়ার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার দারুণ ক্ষমতা রয়েছে। পরবর্তী খবর, করোনায় বিপর্যস্ত গোটা ভারত। সেই সময় দেশের 2 সন্তান ভারতের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন। করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন গুগলের সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা।
গুগলের তরফে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে ভারতে করোনা মোকাবিলা করতে 135 কোটি টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি ভারত এবং ভারতকে সাহায্য করার জন্য ইউনিসেফকে দেওয়া হবে। ভারতে করোনা মোকাবিলার জন্য কিছু সরঞ্জাম ইউনিসেফ ভারতের জন্য জোগাড় করে দেবে। এছাড়া গুগলের কর্মীরাও ভারতের পাশে দাঁড়াচ্ছেন। এছাড়াও ভারতের এই জরুরি অবস্থার সময় মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লাও জানিয়েছেন তার কোম্পানি প্রযুক্তিগতভাবে সব রকম সাহায্য করবে। করোনা মোকাবিলায় তারা সচেতনতা বাড়ানোর পাশাপাশি অক্সিজেনের সংকট মেটাতেও প্রযুক্তিগত সাহায্য নিয়ে এগিয়ে আসবে।